হ্যালো গাইস, তো আজকেও একটা বিসর্জন হচ্ছে ঠাকুরের। তো সেটাই আমি বাড়িতে ছিলাম। তো ফটাফট দেখি রাস্তায় আওয়াজ শুনে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। আর এখানে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে, ভালোই বড় করে নিয়ে যাচ্ছে। আর পুরো ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগলো। ফার্স্টে ঢাক বাজছে, তারপরে পুরো লাইটিং করে এনে বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে, গণেশ ঠাকুরকে। তারপরে তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম। আর আমার বাড়ির সামনে থেকে আমার এটা দেখে মনটা খুব মনে হচ্ছিলো আমিও যাই বিসর্জন দেখতে। তো আর কিসের দেরি, ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তাঘাট বেশি ভিড় নেই, যেহেতু অনেকটাই রাতের দিকে আমি বেরিয়েছি, মিডিল টাইমটা। আর তোমাদেরকে টাইমিংটা দেখালাম আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি। মানে এত মনে হচ্ছিলো যে বাড়িতে বসে এত বোর লাগছিলো। তো বাড়ির লোককে কত কষ্ট করিয়ে রাজি করিয়ে আমি জাস্ট বেরিয়ে পড়েছি 10 মিনিটে চলে আসবো বলে, মানে 10 মিনিট বলে 30 মিনিটসে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিসর্জনে যাওয়ার এখানে কি ভিড়, এই যে দেখো কত বিসর্জন দিচ্ছে ঠাকুর আজকে। আর এখানে দেখতেই পেলা পুরো রাস্তা সাজিয়েছে, লাইটিং করেছে ঠাকুরের। এটাও সেই সুন্দর, মানে এক একটা মূর্তি এক এক মানে রূপে, মানে নিজের চোখটা সরানোই যাচ্ছে না ঠাকুরের থেকে, এত সুন্দর সুন্দর। তো এই এক সাইড দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে পুরো লাইন দিয়ে প্রচুর ঠাকুর আমি তোমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ঘোড়া দুটো যাচ্ছে সামনে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে উঠে পড়ি। তারপরে যাই হোক আমরাও আমাদের ঘোড়ায় যাচ্ছি। এখানে আর একটা ঠাকুর, যেটা হচ্ছে দুরূপে ছিল, এখানে ঠাকুরটা দেখা যাচ্ছে না। তারপর আমি চলে আসলাম একদম ঘাটে। আর এখানে একটা ঠাকুর এখানে নিয়ে এসেছে, এখন এটা ভাসাবে। আর তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। এই ঠাকুরটা নামালো, নামি এখন দিবে গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। যাই হোক ঠাকুর জলদি লটকে আনা, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবার তুমি চলে এসো। তো এখানে সবাই ভাসান দিয়েই উপরে চলে আসছে। আর আমি এখানে একটু দেখিয়ে দিলাম, অতটা ঘাটে ভিড় নেই রাস্তায়। তারপর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম, কয়েকটা এখানে ফটোস তুলে নিয়েছি। তারপর আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে রওনা হয়, যেহেতু আমি বলে এসেছি বাড়িতে আমাকে তাড়াতাড়ি যেতেই হবে, কিছু করার নেই। বাট এই যে ছেড়েছে, এটাও তো অনেক বড় ব্যাপার না। যাই হোক বাড়ির লোকও এসেছিলো, দাদা ভাইও এসেছিলো, অসুবিধা নেই তাও। আর এখানে একটা কি সুন্দর গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছিলো ছোট্ট মাথায় করে, দেখে কি ফিদা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কি আবার বাপ্পাকে ঘরে নিয়ে চলে যাই। তারপরে এখানে বোম দেখো কি বাজি মত হচ্ছে। আর এখানে যে লাইন পড়ে গিয়েছে, এত ভিড়। তারপরে এখানে একটা বড় কি সুন্দর বোম ফাটাচ্ছিলো, বাট বোমটা বেশি উঁচুতে যাচ্ছিলো না, জাস্ট আমার একটু ভয়ই লাগছিলো। তাও আমি দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর এগুলো দেখার মজাই আলাদা, সেটা বলো। তারপরে কি সবার নাচ দেখে আমারও মনে হচ্ছিলো একটু নেচে নিই, কিন্তু এই যে বেশি নাচলে কেমন ভাববে মানুষ, ওই ভাবনায় আমি আবার নিজেরকে কন্ট্রোল করে একটু দাঁড়া ভিডিও করার মতন অ্যাক্টিং করে নেচেও নিলাম। তবে এই ঠাকুরটা দেখো কি সুন্দর, মানে চোখটাই সরানো যাচ্ছে না। তারপরে এই যে একটা ঠাকুর, মানে এত সুন্দর। তারপরে আমরা দিলাম বাড়ির দিকে রওনা। আর এখানে যেতে যেতে প্রচুর ঠাকুর দেখে নিয়েছি, প্রচুর ধরনের। আর যে রাস্তায় প্রচণ্ড ভিড় লেগে গেছে একটা সাইডে, এখানে এই সাইডে দিয়েই সবাই যাচ্ছে ঠাকুর দেখার জন্য। আর এই ঠাকুরটার ভিতরে লাইট লেগে গেছে। আর এটা দেখো কি সুন্দর, একটার মাথায় একটা মানে এত সুন্দর ব্যালেন্স করেছে, কি সুন্দর। তারপরে এখানে মেয়েরা ঢাক বাজাচ্ছে, মানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। তারপরে যে বাপ্পা আবার একটা, মানে আমরা তো গণেশ পুজোয়, সত্যি বলতে এবার আমি গণেশ পুজোয় ঘোরার খুব ইচ্ছা ছিল, যেহেতু এত বড় করে করেছে মনে হয় শিলিগুড়িতে। আর এই ঠাকুরটা কি সুন্দর দোলনায় বসেছে না। তো যাই হোক এবার আমি এত ঘুরতে বলতে পারে একদিনে বেরোতে পারিনি, তাই জন্য বিসর্জনটার দিন একটু বাড়ির লোক ছেড়েছে। যাই হোক অনেক রিজন আছে, সেগুলো না। তারপরে চলে আসলাম এই ঠাকুরটায়, যেটা এখন ভাষায় নেই, ভাসাবেই কবে এক্স্যাক্টলি আমি জানি না। তো এটা যখন ভাসান দেখতে এসে দেখি এই মণ্ডপটা আছে, সবার থেকে শুনে চলে আসলাম আমিও দেখতে। এটা বানিয়েছে কেদারনাথ। আর এখানে একটু কেদারনাথে ঢোকার সঙ্গে সঙ্গে বাপ্পার জন্য নিজেও একটু ঘন্টি বাজিয়ে নিলাম, নিজেও ঢুকে পড়লাম ঘন্টাটা বাজিয়ে। আর এখানে দেখো কি সুন্দর করেছে ঠাকুরটা, আমার মনটা যেন ভরে গেল যে আমি এইটুকু তো বাপ্পা মানে আছে, এতটা সুন্দর, মানে চোখটাই আমি সরাতে পারছি না। যাই হোক তারপরে এই সুন্দর ঝুমারটা দেখো, এটা মনে হচ্ছিলো বাড়িতে খুলে নিয়ে যাই, নেওয়া তো যাবে না, কিছু করার নেই। কিন্তু আমি তাকিয়ে দেখেই যাচ্ছিলাম।
তারপরে চলে গেলাম নেক্সট অপোজিটে আর একটা প্যান্ডেল ছিল, সেটাও আজকে ভাসায়নি, বড় করে ভাসাবে বলে এটা কার্নিভাল করে। তারপরে এই বাপ্পা এটাও খুব সুন্দর হয়েছে, মানে যতই যা দেখি ততই আরও সুন্দর লাগে, মানে কি বলবো। তার একটু প্রণাম করে নিলাম। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, আর একটা ঠাকুর দেখে রাস্তায় বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন বাজে 10:45। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখানে বাড়ির গেট খুলতে খুলতেই কোনো রিয়াকশন সেভাবে পাইনি বলে ফটাফট বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।